আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কৃষকের গল্প ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব যে ডিম পাড়া দেশি মুরগির খাবার কী খাবার দিবেন এবং কী খাবার দিলে ডিম পাড়া দেশি মুরগিগুলো সারা বছর ডিম দিবে, তা নিয়ে আজকে এই ভিডিওতে তুলে ধরব। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করি। আপনারা যারা অনেকেই আমাদের কাছে ডিম পাড়া মুরগিকে কী কী খেতে দিবেন তার তালিকা জানতে চেয়েছেন, তাই এই সম্পর্কে আমরা বিস্তারিত এখন তুলে ধরব। কারণ ডিম পাড়া মুরগিকে খাবার দিতে হলে তার আগে জানতে হবে কী কী খাবার এই মুরগির জন্য পুষ্টিকর, যার ফলে ডিম পাড়া মুরগি অধিক ডিম দিবে এবং ডিমগুলো হবে আকারে বড় এবং সবগুলো ডিম পুষ্ট হবে। তাই আপনারা খাবারের তালিকাগুলো ভালোভাবে জেনে নিন। প্রথমে আপনি ডিম পাড়া মুরগিকে পেট ভরার জন্য ধান, গম, ভুসি, ভুট্টা ভাঙা সহ দানাদার খাদ্য মিক্স করে দিতে পারেন। এতে করে তাদের পরিমাণ মতো খাওয়া হবে, অর্থাৎ তাদের পেট ভরে যাবে। সেক্ষেত্রে দেখা গেল সবগুলো উপাদানই তাদের ভিতরে থাকলো। এছাড়াও ডিম পাড়া মুরগিকে স্বাস্থ্যকর পুষ্টি উপাদান দিতে খৈল অথবা সয়াবিন খাওয়াতে পারেন। এটি আপনি বিভিন্ন মুরগির খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে পারেন, তবে এটা খাবার খরচ বেড়ে যাবে। কিন্তু সেক্ষেত্রে আরেকটি কথা রয়েছে যে ডিম পাড়া মুরগিকে আপনি যদি সয়াবিন অথবা সরিষার খোল খাওয়ান, তাহলে কিন্তু এটা নিয়মিত এবং পরিমাণ মতো খাওয়াতে হবে। আমরা জানি সরিষার খোল অথবা সয়াবিনে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে। সেক্ষেত্রে মুরগিগুলোর ওয়েট বেড়ে যেতে পারে এবং ডিমের পরিমাণটা দিন দিন হ্রাস পেতে পারে। সেক্ষেত্রে আমাদের নজর দিতে হবে মুরগির খাবার যেন বেশি না হয়, কমও না হয়। অন্যান্য মুরগি যেমন যেগুলো ডিম দেয় না, সেগুলোকে একটু কম বেশি হলে কোনো সমস্যা নাই, কিন্তু ডিমের মুরগির খাবার কম অথবা বেশি হলে সেক্ষেত্রে দেখা যাবে মুরগিগুলো ঠিকমতো ডিম দেবে না, অথবা মুরগি অতিরিক্ত খাবার হলে মুরগির ওয়েট বেড়ে যাবে, সে মুরগিগুলো আর কোনো দিনই ডিম দেবে না। আবার যদি মুরগির কম খাবার হয়, শরীরে ভিটামিনের ঘাটতি দেখা দেয়, তাহলেও কিন্তু ঠিকমতো ডিম দেবে না। এছাড়াও খাবার হিসেবে ডিমের খোসা মুরগিকে দিতে পারেন খাবারের সাথে মিশিয়ে। এক্ষেত্রে মুরগিকে ডিমের খোসা খাওয়ালে সেটি পরিশোধন করতে হবে। কিভাবে এই খোসা পরিশোধন করবেন? প্রথমে ডিমের খোসা সংগ্রহ করার পর সেগুলো আপনি গরম পানিতে ফুটিয়ে নিতে হবে। সেক্ষেত্রে ডিমের খোসাতে থাকা ব্যাকটেরিয়াগুলো মারা যাবে। তারপর সেই খোসাগুলোকে রোদে শুকিয়ে যে পাতলা আবরণ অর্থাৎ পর্দা থাকে সেটা ফেলে দিতে হবে, কারণ সেটা মুরগির জন্য ক্ষতিকর। ডিমের খোসা খাওয়ালে মুরগির যে ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে, অর্থাৎ একটা মুরগি যখন প্রতিদিন ডিম দেয় সেক্ষেত্রে মুরগিটির কিন্তু ক্যালসিয়ামের অভাব হয়। এই ডিমের খোসা খাওয়ালে কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়। এটি আপনি অন্যান্য খাবারের সাথে মিশিয়েও খাওয়াতে পারেন অথবা এমনি হালকা পরিমাণে দিতে পারেন। সাধারণত ডিমের খোসা যেখানে সেখানে পাওয়া যায় অনেক কম খরচে। সেক্ষেত্রে আপনার খাবার খরচ কম হবে এবং খাবার খরচ যদি কম হয় তাহলে প্রফিটের অংশটা বেড়ে যাবে। তবে খেয়াল রাখবেন মুরগিকে বেশি পরিমাণে ডিমের খোসা খাওয়াবেন না, কারণ অতিরিক্ত পরিমাণ ডিমের খোসা খাওয়ালে তাতে মুরগির অভ্যস্ত হয়ে যেতে পারে, ফলে সে মুরগিগুলো তার প্রচুর ক্যালসিয়ামের চাহিদা হয়। মুরগিকে ডিমের খোসা খাওয়ানোর জন্য অবশ্যই ডিমের খোসা গরম পানির সাথে গরম করে নিতে হবে, যেটা প্রথমে আপনাদের এই তো হয়ে গেল ডিমের মুরগির প্রতিদিনের খাবার। তবে আপনি যদি 1 মাসের খাবার তৈরি করতে চান, তাহলে আপনাকে কিছু উপায়ে খাবার তালিকা তৈরি করতে হবে। তো চলুন সেগুলো জেনে নিই। তার জন্য আপনাকে সর্বপ্রথম ধানের গুঁড়া নিতে হবে 10 কেজির মতো। এরপর আপনি গম ভাঙা নেবেন 4 কেজি। গমের যে ভাঙা আমরা পাই বা অথবা ভাঙিয়ে নিতে পারি অথবা বাজারে কিনতে পাওয়া যায়, সেটা 4 কেজি। তারপর নেবেন ভুট্টা ভাঙা 5 কেজি বা তার একটু বেশি নিতে পারেন। পুষ্টিকর উপাদান হিসেবে খৈল গুঁড়া 500 গ্রাম নিতে পারেন। এছাড়াও আগেই বলেছি ডিমের খোসা নিতে পারেন 150 গ্রাম। এরপর আপনি লবণ নেবেন 100 গ্রাম, নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা কি ডিম পাড়া মুরগির খাদ্য তালিকা ও ডিম পাড়া দেশি মুরগির খাবার তালিকাগুলো জানতে চান? তাছাড়াও এই খাদ্য তালিকায় কী কী পুষ্টি উপাদান রয়েছে তা সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ। তা না হলে কোনো খাদ্যে কী পুষ্টি উপাদান রয়েছে তা জানতে পারবেন না। আপনি যদি ডিম পাড়া মুরগিকে ডিমের খোসা খাওয়াতে চান, তাহলে জানতে হবে যে সেগুলো কিভাবে খাওয়াতে হয় বা সেগুলোতে কী পরিমাণ বা কী পুষ্টি রয়েছে। সাধারণত দেখা গেছে খনিজের ঘাটতি থাকলে মুরগিগুলো ডিম
পাড়ার জন্য অর্থাৎ ডিমের খোসা তৈরির জন্য তাদের শরীর থেকে ক্যালসিয়াম ব্যবহার করে খোসা তৈরি করে থাকে। এজন্য মুরগিকে অবশ্যই ক্যালসিয়াম সমৃদ্ধ খাদ্য দিতে হবে। বিশেষ করে খনিজের ঘাটতি পূরণ করার জন্য খৈল খাওয়াতে পারেন। তাছাড়া ক্যালসিয়ামের উৎস হিসেবে চুনাপাথর, শামুক ভাঙা, ঝিনুকের গুঁড়া করে খাওয়াতে পারেন। আর ডিমের খোসা তো রয়েছে, যেটি ক্যালসিয়ামের অন্যতম উৎস হিসেবে বা ক্যালসিয়ামের খনি হিসেবে পরিচিত। তো আপনারা ডিমের মুরগিকে যে খাবারগুলো দেওয়া হলো সেগুলো যদি আপনারা নিয়মিত খাওয়াতে পারেন, তাহলে আপনার মুরগিগুলো নিয়মিত ডিম দিবে এবং সারা বছর সুস্থ থাকবে। কিন্তু এগুলোর পরিমাণ কম বেশি করা যাবে না, কারণ এগুলোর পরিমাণ কম বেশি হলে মুরগির দেহের ভারসাম্য রক্ষা করতে সমস্যা হয়, যেক্ষেত্রে ডিম পাড়া কমে যেতে পারে, অর্থাৎ ডিম হ্রাস পেতে পারে। সেক্ষেত্রে আপনাদের নিয়ম মাফিক খাবার দিতে হবে, যার কারণে মুরগিগুলো সবসময় সুস্থ সবল থাকবে এবং নিয়মিত ডিম দিবে। দেশি মুরগি থেকে কত % ডিম আশা করা যায়? আপনারা যদি দেশি মুরগি পালন করেন তাহলে 30 থেকে 40% ডিম আশা করা যায়, এবং 30 থেকে 40% ডিম পেলে আপনাদের সাকসেস মনে করতে হবে, কারণ দেশি মুরগি কিন্তু অন্যান্য মুরগির মতো ৭৪ থেকে 80% ডিম দেয় না। তাছাড়া অন্যান্য মুরগি রয়েছে যেগুলো একসাথে 20টা 25টা ডিম দিয়ে থাকে, অর্থাৎ কোনো দেশি মুরগি আবার 10টা ডিম দিয়ে বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে খাবার বা ম্যানেজমেন্টের চর্চা থাকে। তো বন্ধুরা, আমরা সবসময় চেষ্টা করব দেশি মুরগিগুলোকে সবসময় সুস্থ সবল এবং ভালো খাবার দেওয়ার চেষ্টা করব, এবং সবসময় চেষ্টা করব যে এই অ্যান্টিবায়োটিক থেকে দূরে রাখার। অ্যান্টিবায়োটিক দিলে নানা রকম সমস্যা দেখা দেয়, যেমন মুরগিগুলো দুর্বল হতে থাকে বা নানা রকম রোগবালাই আক্রমণ করতে থাকে। তাছাড়াও নানা সমস্যা হয়ে থাকে। তো আমরা সবসময় চেষ্টা করব মুরগিগুলোকে প্রাকৃতিক পদ্ধতিতে পালন করার। দেশি মুরগি আমরা যত প্রাকৃতিক পদ্ধতিতে পালন করব তত আমরা লাভবান হতে পারবো। হ্যাঁ, আরেকটি কথা, আপনারা যারা ডিমের মুরগি লালন পালন করছেন তারা প্রশ্ন করেছেন যে একটা দেশি মুরগির কত গ্রাম খাবার প্রয়োজন। তো আপনাদের বলি, একটা দেশি মুরগির এভারেজ আপনারা যদি ধরতে যান তাহলে একটা ডিমের মুরগির 50 থেকে 60 গ্রাম খাবার দেওয়া প্রয়োজন। তবে 60 গ্রামের যেন নিচে থাকে, উপরে না যায়। অর্থাৎ একটা দেশি মুরগি যদি 60 গ্রামের উপরে খাবার দেন তাহলে সেই দেশি মুরগিটার ওয়েট বেড়ে যেতে পারে, অর্থাৎ কিন্তু আবার 40 গ্রামের নিচে দেওয়া যাবে না। সেক্ষেত্রে আমাদের চেষ্টা করতে হবে সবসময় যেন মুরগিগুলো এভারেজ খাবার ঠিক থাকে, অর্থাৎ এই 50 থেকে 55 গ্রাম অথবা 50 গ্রাম থাকে, 40 গ্রাম করা যাবে না, কারণ সেক্ষেত্রে মুরগিগুলোর এভারেজ খাদ্য কমে যেতে পারে। আর আমরা অনেক সময় লেয়ার অন খাওয়াই, সেটা কোনো দিনই করা যাবে না, কারণ আমরা যদি লেয়ার অন খাইয়ে মুরগি পালন করতে যাই সেক্ষেত্রে আমাদের কস্টিং খরচটা বেড়ে যাবে, আর কস্টিং খরচ যদি বেড়ে যায় তাহলে আমাদের প্রফিটটা কোনো মতে আসবে না। আর আমাদের খামার করার মূল উদ্দেশ্য হচ্ছে যে প্রফিটই যদি না হয় তাহলে তো আমাদের খামার করে কোনো লাভ নাই। সেক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করব যে প্রাকৃতিক খাবার, আমরা যদি প্রাকৃতিক খাবার খাওয়াই মুরগিকে তাহলে 1 থেকে 1.5 টাকা অথবা 2 টাকা খরচ হবে, আর 2 টাকা খরচ হলে পার পিস মুরগিতে অনেক টাকাই লাভবান হওয়া যায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর দেশি মুরগি পালন সম্পর্কে সব বিষয়ে তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।